সংবিধানের মূলনীতি আগেই একবার আলোচনা করেছি আমরা, সেখানে আবারও আমরা 5 নম্বর পয়েন্টে যেটা পাচ্ছি যে তৃতীয়বারের মতো উল্লেখ আছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। অর্থাৎ এই মূলনীতি, 4 মূলনীতির বদলে যে 5 মূলনীতি প্রস্তাব করা হচ্ছে, সংস্কার কমিশনের রিপিটেডলি এইটার উপস্থাপনের মধ্য দিয়ে আলটিমেটলি আমরা ধরেই নিতে পারি যে এই মূলনীতির উপরে আসলে এক ধরনের বিশেষ জোরারোপ বা বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরপরে আমরা আরেকটা বহুত্ববাদী ধারণার জায়গাটা, বাংলাদেশে একটি বহুত্ববাদী ধারণাটাকে পরিষ্কার করা হয়েছে যেভাবে বাংলাদেশ একটি বহুত্ববাদী, বহুজাতি, বহুধর্মী, বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। রাষ্ট্রের মূলনীতির প্রশ্নে, অর্থাৎ এই জায়গায় রাষ্ট্রের মূলনীতি আবার ফিরে এলো। সেখানে বলা হচ্ছে কমিশন সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত, অর্থাৎ আমাদের যে ঘোষিত বিদ্যমান সংবিধানের 4 মূলনীতি, সেই 4 মূলনীতির প্রেক্ষিতে সংবিধানের যে বিধানগুলো আছে 8, 9, 10 এবং 12 অনুচ্ছেদগুলো বাদ দিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। মৌলিক অধিকার প্রশ্নে বিদ্যমান মৌলিক অধিকার ও স্বাধীনতা যা যেই আন্তর্জাতিক নীতি আছে সেটার সাথে সংযুক্ত থাকবে, এর পাশাপাশি কিছু বিষয় মৌলিক অধিকারের প্রশ্নে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এগুলোর মধ্যে আছে খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ইন্টারনেট প্রাপ্তি, তথ্য পাওয়া, ভোটাধিকার, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, গোপনীয়তা রক্ষা, ভোক্তা সুরক্ষা, শিশু উন্নয়ন, বিজ্ঞান এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংক্রান্ত। তো মোটা দাগে এই জায়গাগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ।